এবারে খাদকটা চললে যে তাড়াতাড়ি প্ল্যান বি শুরু হর। কি রে বন্ধু, তোরা আমারে ডাক না দিয়ে খাওয়া শুরু করে দিছিস? কি নিষ্ঠুর কর্মকাণ্ড। শেয়ার কই? আরে না না বন্ধু, আমরা তো এখনো খাওয়া শুরু করি নাই। তোরে তো আমি ফোন দিতেই গেলাম, তার মধ্যে তুই চলে আইছিস। যাক, তাহলে তো ভালোই হলো। যেখানেই খাবার আছে সেখানেই আমি আছি। দোয়া করি তোকে জন্য, তোকে মতন বন্ধু বান্ধব যেন প্রতি ঘরে ঘরে জন্ম হয়। হয়, আর আল্লাহ জানি তোর মতো খাদক বন্ধু কাউরে না দেয়। কিছু কইছিস? না না না, কিছু না কিছু না। এ খালি ডাইল আনিছিস কে? তুই জানিস না আমি একটু মুরগি, একটু চিকেন এই সমস্ত ছাড়া খাই না। আমি কোন বড় বড় হোটেলে যাই খাই, 5 স্টার হোটেল। তোকে বাড়ি আইছি, তোকে তো কপাল একটু ভালো মন্দ রান্না করে থুবি না আমার জন্য? আরে বন্ধু, আমার কাছে খালি ডাল কিনারই টাকা ছিল, এই জন্যই খালি ডাইলই নিয়ে আইছি। আর তোর যদি মুরগি আর চিকেন খাতি মনে চায়, তাহলে ওর কাছে টাকা দে, ও তোরে আইনে দেবে না। চল আমি আইছি তোকে দেখাতি, আর তোরা আমার পকেটে টাকা সরাবি। দাঁড়া আমি তোরা দেখাচ্ছি মজা। বন্ধু আরে যা আনিছি তাই তো আলহামদুলিল্লাহ। এখন যদি গো শান্তি যাই তাতে মেলা দেরি হয়ে যাবে না। আমার আবার মেলা খিদে লাগিছে। এই দেখো ভাই দি, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এ বন্ধু তোরা খাচ্ছিস না কে? তোরাও খা, একসাথে খাই। এ বন্ধু, আমরা যে খাবার আনিছি এই খাবারে হয় তোর একার পেট ভরবে, আর না হলে আমাকে দুইজনের পেট ভরবে। এখন আমরা এই খাবার তিনজনে মিলে খালি, কারোর পেটই ঠিকঠাক মতো ভরবে না। তার চেয়ে ভালো তুই একা খায় তোর পেটটাই ঠান্ডা কর। বন্ধু ডালে কিন্তু সেই রকম একটা স্বাদ পাচ্ছি, একটা অন্যরকম স্বাদ। তোরা খালি কিন্তু খাতি পাচ্ছিস, কারণ খাবি না জানতে আমি একাই খাই। হয় মজা তো হইবি। আজকে ডাইলে স্পেশাল মশলা ডালছি, এর দিন না আমরা না খাইয়ে তোরই খাইতে দিছি। কি কি কি? আরে বন্ধু তোরা আমার জন্য নতুন স্পেশাল মশলা দিয়ে তারপরে বানাইছিস? তোকে কত খারাপ ভাবিছি আমি। বন্ধু শোন, আজকে তোকে কষ্ট আমি বিফলে হতে দেব না। লাগে যত কষ্ট হোক, এই ডাল আর এই তন্দুর রুটি যে আমি হোক পেট ভরে সব খেয়ে ফেলাবো, বুঝতে পারছিস? বন্ধু আর খাবো না, পেট ভরে গেছে। আরে বন্ধু, পেট ভরে গেছে কলি হবে, এইটুক তো খাই শেষ কর। না না আর খাবো না, আর খাবো না, আর খাবো না, আর খাবো না। তাহলে তোর পেট ভরে গেছে তাই না? আরে হয়, মেলা খাওয়া হয়ে গেছে। তোকে কলাম লাস্টের টুকা দিস না, পেটে এখন একটুও জায়গা নেই। আরে বন্ধু, আমরা তো সে একটা জিনিস ভুলেই গেছি, আমরা তো চিকেন নিয়ে আইলাম, ডিম নিয়ে আইলাম, আপেল ছিল। আরে বন্ধু মিস্টেক হয়ে গেছে, তুই আমারে আগে মনে করাই দিবি না? আমার বন্ধুরা খালি ডাল দিয়ে খাইলো। আরে সমস্যা নেই, পেটের মধ্যে এই কোনায় একটু নিয়ে একটু জায়গা আছে, এগুলো না এখনো খাতে পারবো। খবরদার তুই আমার খাবারের দিক তাহাবি না। তুই যে সময় ডাইল খাইছিলি এই সময় আমরা তাহাইছিলাম, এখন আমরা খামু, তুই চাইয়ে চাইয়ে দেখবি। আমি এখন বুঝতে পারতেছি তোকে ষড়যন্ত্র। তোরা আমারে এই ডাল খাওয়ায় পেটটা বড় রেখে দিছিস, আর তোরা এখন ওরে বাবা চিকেন, আপেল, কমলা লেবু, লুডুস এসব খাবি। হ্যাঁ, তুই ঠিকই বুঝতে পারিস। এখন উনি চুপচাপ বসে থাক আর আমাকে খাইতে দে। বন্ধু পেটে ডাকতিছে, বাথরুম কই? বাথরুম ওদিক ওদিক, তবে 2-3 ঘন্টার আগে বারিস না, তাহলে কিন্তু বারবার যাওয়া লাগবে না। এ ভাই ভিতরে কিটা? ভাই একটু তাড়াতাড়ি বাইরুন ভাই। আরে ভাই কেবল ঢুকে পারলাম না, এর ভিতরে তাড়াতাড়ি বাইরে হবো কেমনে? এমনি আমার কষা হইছে।
ভাই খুবই ইমার্জেন্সি, দেরি করলে পরে যাবে না ভাই, একটু বেরোন। আরে পরে গেলে যাক, আমি পরে বাইরাবো। এ বেটা লদি যাইয়ে দেই হালাই আছে না মরছে। ভাই একটু বেরোন ভাই ভাই, আরে ভাই বেরোন বেরোন ভাই। ওরে মিয়া, আপনাদের শান্তি মতো একটু করতেও পারলাম না। ও ভাই, বাইসে কি আছেন? বাইসে থাকলে একটু বাইরে আসেন। আমি পারি না আর পারি না। এ ভাই তোরা একটু সত্যি করে কয়দিন ওই ডালের মধ্যে কি দিলি তোরা? ওই ডালের মধ্যে আমরা জামাল গুটা দিছি। চাবাল কুটা ওরে শালা বাটপাট। আমি হয়তো 2 দিন পরে মরবো।